চা করতে চলে এসেছি। এখানে আমার আর আমার হাজব্যান্ডের দুধ বসিয়ে দিয়েছি, নতুন করে দুধ জল দিচ্ছি বাটিটা ডাবিয়ে দিয়েছি। আর ছেলে স্যার চলে গেছে পড়িয়ে এই মাত্র, আর মাসি কাজ করছে। তো এখন 8:25 হয়ে একটু মাসি তাড়াতাড়ি এসছে। চলুন আগে চিনি দেওয়া আছে, আদাটা দিই। এই যে আমার চা হয়ে গেছে, চা ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন এবার ঢেলে নিই। এই যে চা রেডি হয়ে গেছে, আর এইদিকে আমার দুধও ফুটতে শুরু করে দিয়েছি। চলুন চাটা খাই। এই যে চা দিয়ে দিয়েছি, আর এই যে নি। কিরে কোথায় গেলি রে ঠান্ডার মধ্যে? এদিকে আয়। খাবি না দুধ? দুধ খাবি না? দুধটা এখন হয়নি, খাবি কি? দুধটা জাল হোক তারপরে। চলুন চাটা খাই। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে গেছি। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ কি জল চলে যাবে যেহেতু তাড়াতাড়ি করে, তার জন্য চাটা করে খেয়ে নিলাম। আর আমাদের মোটামুটি কাজ মাসির হয়ে গেছে, মাসি এবার চলে যাবে। শুধু রান্নাঘরে গিয়ে বাসনটা মাজতে যাবে, তখনই জলটা চলে গেছে আমাদের। তো এখন এসে গেছে লোকটা, যে লোকটা কাজ করবেন। তো সে ওপরে গিয়ে পরিষ্কার করতে হয়তো শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড গেছে সঙ্গে, কারণ আমার হাজব্যান্ড ছাড়া তার কেউ দেখাশোনা করে না, আর থাকলেও সব মানে না থাকার মতনই। তো যাই হোক, তো ওগুলো দেখাশোনা করতে গেছে। তো আপাতত এখন আমি রান্নাবান্না কিছুই করতে পারবো না, কারণ কি যেহেতু জল নেই, বুঝতেই পারছেন। জল আসবে তারপরে রান্নাবান্না সব কিছু করতে পারবো। তো আমার ছেলের তো পড়া হয়ে গেছে, দেখানো তখনই বললাম ছেলের স্যার চলে গেছে। ছেলের স্কুল নেই বলে বেঁচে গেছি একদিকে, নাহলে যে কী হতো আবার বলছে কী যে হতো কী জানে। তো যাই হোক, এখন ছেলে ওই ঘরে একটু বসে আছে, একটু ঘুম পাচ্ছে, যেহেতু সকালবেলা উঠে তো ঘুমিয়ে পড়েছিল। যে লাইটটা নিভিয়ে দিয়েছি উঠে পড়েছে। হ্যাঁ হ্যাঁ এসো। তো মাসি চলে যাচ্ছে এখন। তো আপাতত ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো করি। যে মানে মাছ টাছগুলো বের করে রাখি, তারপর না হয় রান্নার হাত দেওয়া যাবে পরে যখন জল আসবে তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। আর হ্যাঁ, আজকে রান্নাবান্না বলতে গেলে মানে মাছই করছি। কাতলা মাছটা আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছটা করছি। আর রাত্রিবেলার জন্য ফুলকপি আলুর তরকারি রেখে দেবো রুটি দিয়ে খাবার জন্য। তো একটু যেহেতু গামাকা করি, তো আমি ফুলকপি আলুর রসাটা যেন রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায়। আর দেখি আর একটা কিছু করতে হবে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। জল খাবার আজকে আমাদের 3 জনের। তো সবাইকে নোক টোক কাটছে, উনি আমার হাতে করে খেতে পারবে না, তাই সবাইকে খাইয়ে দেবো। আমিও একসাথেই খেয়ে নেবো, 3 জনের এক জায়গায়। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে। তো ততক্ষণ ভাতটা হতে থাকুক, তো খেয়ে নিই আমরা। চলে এসেছি এখানে। কালকে কড়াইশুঁটি কচুরি করবো বলে কড়াইশুঁটিগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে বলেছে যারা করবে আমাদের রুটির মাসি। আর এইদিকে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে ভাপিয়ে নিয়েছি আলু আর ফুলকপি। আগে বেগুনটা ভেজে নিই, তারপরে এদিকে এগুলোকে করব। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। বেগুন ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমার এই কড়াইশুঁটি হালকা ভাপিয়ে নিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি, বেশি সময় লাগবে না। একটু ভাজা হলেই ফুলকপিগুলোও দিয়ে দেবো, দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। তো দিয়েই দিই, কারণ কি এটাও ভাপানোই আছে যেহেতু। এবার এটাকে ভালো করে ভাজা হোক তেলে, তারপরে আদা বাটা দেবো, নুন দেবো, টমেটো দিয়ে দিয়েছি। মোটামুটি ভাজা হয়েছে, টমেটো দিয়ে এবার নুন দেবো। নুন এখনও পর্যন্ত দিইনি, হালকা নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো নুনটা দিয়ে দিই। আদা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নিই। আদার কাঁচা গন্ধটা কেটে গেলে জল দেবো, মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টি, নুন তো আগেই দিয়েছি, আর সামান্য জলও দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো, কষিয়ে মাছটা দেবো, দিয়ে আর একটু জল দিয়ে নামিয়ে ফেলবো। দুবেলার জন্যই একেবারে করে নিলাম। এই যে আমাদের রান্না কমপ্লিট। এটা রাত্রির জন্য, আর এটা এবেলার জন্য রেখে দিয়েছি। তো চলুন এটাকে করে পেস্ট করে রেখে দিচ্ছি। ভাপিয়ে নিয়েছি, এখানে আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি। এবার এটাকে পেস্ট করে, এতগুলো বাকি আছে, 2-3 খেপে করতে হবে আরেকজনকে দেখুন। তো চলুন এটা করে নিই। এখনও পাম্পের কাজ চলছে,
ইয়ের মানে জল পরিষ্কারের, ট্যাঙ্কি পরিষ্কারের 2টো হয়েছে, 1টা বাকি আছে। তো চলুন এটা আগে করে নিই। এই যে আমার ছেলে আমার সাথে সাথে হেল্প করছে। আর ওখানে পুর অর্ধেকটা হয়ে গেছে, এটার মধ্যে নুন মিষ্টি দেওয়া আছে। ভালো হয়েছে পুরটা, নুন মিষ্টি সব ঠিক আছে। আর এখানে আদাও আছে, কাঁচা লঙ্কাও আছে, ঝাল ঝালই তো খাবে। এই যে আলু সব ধুচ্ছে আমার ছেলে, আমার হাতে হাতে করে দিচ্ছে, আমার হাতে ব্যথা বলে। আর এখানে ছোট আলু এনেছে, কালকে আলুর দম করবো, কড়াইশুঁটি কচুরির সাথে খাওয়া হবে, তো করে দিচ্ছে যে। আর এইদিকে আমার রান্নাবান্না তো সব কমপ্লিট, এইদিকে আমার এই পুরটাও করা হয়ে গেছে। তো চলুন পরে আসতে দিয়ে দিচ্ছি। এই যে ডাল দিয়ে বেগুন ভাজি অর্ধেক খাওয়া হয়ে গেছে অলরেডি। আর ফুলকপি আলু ঝোল ভালো লাগছে। ডাল দিয়ে বেগুন ভাজি দিকে দেখ, বেগুনটাতে কত তেল টেনেছে জানো, মানে তেল দিয়ে কোলাতে পারছি না এত। আর শীতকালের বেগুন এরকমই হয় কি বলে নাকি, দাম কম বলে তেল টেনে নেবে বেশি করে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, খাবার বলতে গেলে আমার ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি বেগুন আর ডাল দিয়ে, বেগুন ভাজা ডাল আর মাছের ঝোল গরম করতে দিয়েছি। 2:30 বাজে, আমার হাজবেন্ড বেরিয়ে গেছে কাজে, আমার স্নান টান কমপ্লিট। আর এনার ওরে বাবারে সবাই জানে। আর বিকেলবেলা ওর আন্টি আছে, তো চলুন ওকে খাইয়ে দিই, তারপর আমি খেয়ে সামনে। এখন বাজে 4টে বাজে 10 মিনিট বাকি, খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু আগে। তো দেরি হয়ে গেছে আজকে অনেকটা খাওয়া দাওয়া করতে, কারণ কি স্নান করতে গেছি 2টো বাজতে 5 মিনিট বাকি আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর। এই মাত্র আবার ঢুকলো, কারণ কি পাম্প চালাতে হবে বিকেলবেলা যে জলটা আসে সেটার জন্য। তো যেহেতু সকালবেলা সব ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছে, জল একদম খালি পুরো, তার জন্য তো এসছে, একটু পরে আবার বেরিয়েও যাবে, পাম্পটা চালাবে। তো ঠিক আছে চলুন, এখন আর কিছু দেখানোর নেই। আর দুপুরবেলা খুব ভালো খেয়েছি আমি, এবার একটু রেস্ট নেবো। ছেলের বিকেলে আবার আন্টি আছে, মানে সন্ধ্যেবেলা ছেলেটাকে একটু ঘুম পাড়াই, 1 ঘন্টা হলেও ঘুমাক। তো ছেলে আমি বিকালে আসছি আবার। দিতে বসে গেছে, এখন বাজে 6টা 25, মাসি কাজ করে চলে গেছে। রুটি করার মাসি এখনও আসেনি, তো ছেলের আন্টি ঢুকবে 7টার সময়। তো দেখি কি খায়, বিস্কুট খায় না দুধ খায়, যা খাবে দেবো করে। তো আপাতত এখনও সন্ধ্যে দিক। ছেলেকে বিস্কুট দিয়েছি, ও বিস্কুট খাচ্ছে, ওর আন্টি এখনও আসেনি। আর আমাদের রুটির মাসি এখনও আসেনি, আসতে দেরি করছে আজকে, জানি না কেন, হয়তো কোনো কাজ বাজ আছে। তো যাক, একটু দেরি করে আসলে একটু গরম গরম রুটি খাওয়া যাবে। তো ওর আন্টি হয়তো এবার চলে আসবে, আশা করি হয়তো কাছাকাছি চলেও এসছে, আমি জানি না, যখন তখন আসতে পারে রুটির আর ওর আন্টি যে কোনো একজন। তো যাই হোক, আজকে তো শনিবারটা চলে গেল দেখতে দেখতে, কালকে রোববার। কালকে রোববারটাও তো একদম কাজ দিক দিয়ে যায় সারাটা দিন বলতে গেলে। তার মধ্যে কালকে একটু কড়াইশুঁটির কচুরি করার প্ল্যানিং আছে, মানে পুর টুর করে রেখে দিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন। তো সেগুলো কালকে করবে ওরা রাত্রিরে এসে। সকালে আলুর দমটা আমি করে রাখবো, আলুর দমের জন্য ছোটো ছোটো আলু কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো অনেক দিন ধরেই খাবে খাবে করছে, তো করা হয় না, বুঝতেই তো পারছেন। আমার হাতের ভীষণ এই জায়গাটা ভীষণ ব্যথা হয়েছে, জানি না কী কারণে ব্যথা হয়েছে। সেই নিকো পার্কে গেছিলাম, নিকো পার্কে যখন ফেরার সময় গাড়িতে উঠছি, তো গাড়িতে ওঠার সময় আমার হাতে একটু লেগেছিল। তো তারপর থেকে ব্যথাটা শুরু হয়েছে, মানে এখনও পর্যন্ত বেশি ভারী কিছু জিনিস কোটাকুটি বেশি করলে ব্যথা ট্যাথা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত ছেলে এখন পড়তে বসুক, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আর এটা আমার হাজব্যান্ডের। তো আর এখানে মিষ্টি নিয়ে এসছে, এই লেডিগিনি, তো খাবো। হয়ে যায় লেডিগিনি আমার ছেলের খুব পছন্দ, তাই নাচছে। আর এখানে হালুয়াটাও বের করেছি, আমি তো জানতাম না মিষ্টি আনবে যদি খায়। তো চলুন, আগে জমে গেছে হালুয়াটা, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এই যে লেডিগিনি, এটা আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। সাইজ দেখুন কত ছোট ছোট, জানি না আপনারা কি কতটা বুঝতে পারছেন, একদম এইটুকুনি সাইজ, কি বলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। খেয়ে দিয়ে একটু আগে উঠলাম, 5 মিনিটও হয়নি খেয়ে দিয়ে উঠলাম। আমার হাজব্যান্ড এসছে আজকে একটু দেরি করে, তারপরে একটু এসে শুয়েছিল, তো তারপরে খেতে দিলাম 11টা 5 হবে। তো খেয়ে দিয়ে উঠতে উঠতে এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে এই এসে বসলাম, চালটাও ভিজিয়ে দিলাম। আর জামা কাপড় তো অনেক আগেই ভেজানো হয়ে গেছে। তো ভালোই খেয়েছি রাত্রিরে, ফুলকপি আলুর রসা দিয়ে। আর লেডিগিনিটা বেশ ভালো খেতে ছিল, ছোটো সাইজ কিন্তু ভালো খেতে ছিল। আর আমাদের গাজরের হালুয়াটা রেখে দিয়েছি, আমরা আজকে আর খেলাম না, অল্প একটু, আমি একটু জাস্ট মুখে দিয়েছি। আমার হাজব্যান্ড আর ছেলে খায়নি, আর কালকে খাবে।
তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, কালকে তো আমাদের কড়াইশুঁটি কচুরি সব সরঞ্জাম সকাল থেকেই শুরু করে, আজকে থেকে তো শুরু হয়েই গেছে। তো কালকে আলুর দম করতে হবে। একটু বলেছি হাজব্যান্ডকে মাংস নিয়ে আসতে, মাছ খেতে আর ইচ্ছে করছে না। তো দেখা যাক কালকে কী হয় এখন। তো চলুন, কালকে দেখা হচ্ছে।